তথ্য অধিকার আইন মানে না যশোর শহরের মুসলিম একাডেমি স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য চাইলে নানাভাবে টালবাহানা করেন দায়িত্ব সংশ্লিষ্টরা। স্কুলটির জায়গায় নির্মিত বই মার্কেট নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মৌখিকভাবে এ সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য চাওয়া হলে দিতে গড়িমসি করা হয়। পরবর্তীতে তথ্য অধিকার আইন 2009-এর বুনিয়াদে তথ্য প্রাপ্তির ফরমে আবেদন করা হলেও গ্রহণ করা হয়নি। স্কুলটির প্রধান শিক্ষক পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন এই আবেদন তিনি গ্রহণ করতে পারবেন না। অথচ তথ্য অধিকার আইনের 2-এর দীর্ঘই অনুচ্ছেদে বলা আছে, সরকারি অর্থায়নে পরিচালিত বা সরকারি তহবিল থেকে সাহায্যপুষ্ট কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান এই আইন অনুযায়ী তথ্য সরবরাহ করবে। মুসলিম একাডেমি স্কুলটি এমপিওভুক্ত, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির শিক্ষকেরা সরকারিভাবে বেতন সহ মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা পান। ফলে প্রতিষ্ঠানটি তথ্য অধিকার আইনের আওতার মধ্যে পড়লেও সেটি মানছে না স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে কয়েকজন শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অডিট রিপোর্টে আপত্তি সহ বিভিন্ন ধরনের দুর্নীতি থাকতে তথ্য দিতে গড়িমসি করে স্কুল কর্তৃপক্ষ। এর আগেও বিভিন্ন সময়ে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হলেও টালবাহানা করা হয়েছে আরো অনেকের সাথে। জানা গেছে যশোর শহরের দড়াটানায় ভৈরবনাথ খননের কাজে তীরবর্তী বই মার্কেট সহ বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করে প্রশাসন। এরপর মুসলিম একাডেমি স্কুলের জায়গায় প্রশাসনের মধ্যস্থতায় বই মার্কেট গড়ে তোলা হয়। অভিযোগ রয়েছে এই দোকান বরাদ্দে তৎকালীন স্কুল পরিচালনা পর্ষদের দায়িত্ব সংশ্লিষ্টরা অনেক অনিয়ম করেছেন। উৎকোচের বিনিময়ে বই ব্যবসায়ীদের বাইরেও অনেককে দোকান বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও 10টির বেশি দোকান স্কুলটির কয়েকজন শিক্ষক বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন। এছাড়াও স্কুলের হিসাব খাতে ভাড়া আদায়ের যে জমার পরিমাণ দেখানো হয় তার চেয়ে অনেক গুণ বেশি ভাড়া আদায় হয়। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে তথ্য চেয়েও পাওয়া যায়নি। এরপর বুধবার তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হলেও আবেদন গ্রহণ করেননি প্রধান শিক্ষক। তিনি বলেছেন, তথ্য প্রাপ্তির এই আবেদন ফর্ম রিসিভ করতে পারবেন না। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, আইন অনুযায়ী যতটুকু তথ্য দেওয়া যায় সেটুকু দিতে হবে, যেটুকু দেওয়া যাবে না সেটি লিখিতভাবে জানাতে হবে। কেন তথ্য দিতে চাওয়া হচ্ছে না সেটি খতিয়ে দেখা হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।